হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা নিশ্চয়ই ভিডিওর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা কী সম্বন্ধে হইতে চলেছে। অনেক দিন ধরেই দেখতেছি যে বাংলাদেশি ভাইয়েরা খুবই ভারত নিয়ে চর্চা করতেছে। ওরা ভারত তাদের একটা মাথা ব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের নিজের দেশ থেকেও ভারত সম্বন্ধে ওরা বেশি কিছু বলতেছে, চিন্তা করতেছে। হ্যাঁ, ভারত যাই হোক, ভারত নিয়ে বেশি চিন্তা করতেছে, আমাদেরও শূন্য দেখা ভালো লাগলো। যাই হোক, আমরাও একটু বিচার বিশ্লেষণ করে দেখি যে তাদের আসলেও এই কথাগুলো যৌক্তিকতা কতটুকু। মানুষে কয় না যে মুখটা না থাকলে হিয়াল করতে টেনে নিয়ে যেত, এই ধরনের পরিস্থিতি হয়েছে এই বাংলাদেশের এই সমস্ত চাচা ভাইয়াদের। তো আজকে বন্ধুরা শুরু করে যাক। যে ওরা বলতেছে যে ভারত নাকি উপরের থেকে পানি ছেড়েছে। আরে ভাই, ভারত যদি তোদের পানি ছেড়ে দেয়, তাতেই যদি তোরা ডুববে যাস, তাহলে চেঁচামেচি করস কে? হ্যাঁ, এত যে চেঁচামেচি করতেছস, আসলে তোর পানি যেটা পানি কস, সেই পানি ছাড়ার আগে তগরে ভারত অনেকবার সতর্ক করছে, অনেকবার কয়ে দিছে, যেটা নিয়ম সেই নিয়ম অনুসারে কয়ে দিছে। হ্যাঁ, তো পানি ছাড়লে পানি উপর থেকে তো নিচের দিকেই যাব, এইটাই তো ধরন, এইটাই তো পানির ধর্ম। তো এইটা তোরা বুঝতে পারস নাই, শুধু কি তোদের বাংলাদেশকেই শুধু বন্যাতে ডুবাইছে, এদিকে তো আমাদেরও ত্রিপুরা সহ আরও কয়েকটা রাজ্য সেই পানি কবলে পড়ছে। এটা কি তোরা দেখোস নাই? খালি খালি ভারতের খালি দুধ দইরা বেড়াস, তাই না? হ্যাঁ, এদিকে ভারত থেকে যদি পেঁয়াজ না পাঠায়, তাহলে তখন পেঁয়াজের দাম হইয়া যায় 400 টাকা কিলো। হ্যাঁ, আর আমরা এমনি কিনা খাই ভারতে 40 টাকা 50 টাকা কিলো। হ্যাঁ, তাহলে সেইটা তোরা বুঝাস না। আর চিনি চিনি নেস তোরা, ডিম নেস, ডেইলি 2.5 লক্ষ করে ডিম যায় তোদের দেশে। হ্যাঁ, আর তোরা কী করস যে ডিমের বদলে কী করস যে তোদের নাকি পাঠাইতে লাগবো, একটা ইলিশ একটা গরু। ছাড়া তোরা গরুর সঙ্গে ইলিশের তুলনা করতে, তোর ইলিশ তো নাই খাইলাম রে, তোদের ইলিশ না খেলে চলতো না। হ্যাঁ, আমাদের দেশে ইলিশ কি কম আছে? আর গোটা ভারত তোদের ইলিশ খায় না। হ্যাঁ, এই ভারতবর্ষে যে সমস্ত বাঙালিরা আছে তারাই খায়। হ্যাঁ, তার সেই সমস্ত ইলিশের যোগান আমাদের ভারতবর্ষে দিতে পারবো। কিছু সংখ্যক লাগতো তারা দিত, সেটা হলো বিশ্বায়নের ফলে আদান প্রদানই, এইটাই হলো ধর্ম। ব্যবসা বাণিজ্যের এইটাই হলো ধর্ম। এখন তোরা যদি না চাস, তো তোরা যদি করতেছ যে বয়কট ভারত কর রে, তোরা বয়কট ভারত করবি। যদি ভারত যদি কয় যে তগরে বয়কট করে দিব, বাংলাদেশ বয়কট, তোরা কই যাবি? তোরা ভারত থেকে তো চাল নেস, আটা নেস, টমাটো নেস, ভেন্ডি নেস, ঢেঁড়স নেস, হ্যাঁ, আলু নেস, সবজি তো সবই নেস, কিনা নেস, তুলাটাও নেস। তোদের গার্মেন্ট শিল্প উন্নত, কিন্তু তুলাটাও ক্রয় করে নিয়ে যাস। তোর ভারত যদি সব বন্ধ করে দেয়, তগর পরিস্থিতি কী হবো একবার ভাববে দেখবার বুঝছস? আর তোরা ভারত নিয়ে চেঁচামেচি করস, খালি ভারত বালানা। তাহলে তগর কোন বাপটা বালা, সেই বাপটার কাছে যাস না কে? সেই বাপটার কাছে যা, তোরা কার কাছে যাবি? এমনি তো ভারত বালানা কর। ভারতের থেকে ইলেকট্রিসিটি নিয়া, ভারতের বিদ্যুৎ নিয়ে তোরা আলোয় আলোকিত হয়, সব কিছু চালা। সেই ভারতের ইলেকট্রিক বিল আটকে আছে, সেই আদানি গ্রুপ তোর নোটিশ দিছে না যে টাকাটা ফেরাই দিন লাগবো? তো টাকাটা ফেরাই দে। ভারতের সব জিনিস বয়কট করবি, ইলিশ মাছ দিবি না, তো না দেখা, তোর টাকাটা ফেরাই দে। এদিকে অস্ট্রেলিয়াও চাপ দিছে, তোকে টাকা এটা চাপ দিছে না? তোকে পুতিন চাপ দিছে রাশিয়ার থেকে, এই টাকাগুলো ফেরাই দে। তোর এমনি তো কাঙালের দেশ, আর তো কাঙাল হয়ে যাবি গাড়ি। হ্যাঁ, তোর এত্তানি একটা ছোট্ট দেশ, ভারতের বগলের তলায় থাকস, তাতে যদি ভারত বগল দিয়ে চাপা মেলে দেয়, কী একবার অবস্থা হবো তোরা ভাববে পাইছস? হ্যাঁ, আবার ভারতের সাথে যুদ্ধ করবি। হ্যাঁ, ভারতের সৈন্য হলো 15 লাখ, তোর সৈন্য হলো 2 লাখ। তোরা ভারতের সাথে যুদ্ধ করবার আইসস? তোর কোন বাপরে নিয়ে আবি? ওই বাপে এই আব্বার দইরা আসস যে আব্বা করে লই আবি, লই আয়। তো আব্বা করে যা, ভারতের সাথে বয়কট করবি, সব কিছু বয়কট কর। তাহলে ভারতে চিকিৎসা করবার আইস না, ভারতে ঘুরবার আইস না, তা ঘুরবার যাইস কই যাবি? পাকিস্তান তো বাপ হয়, পাকিস্তানও যাইস, তো কই যাবি? চায়না যাবি? যা, উইরা যা। হ্যাঁ, আসলে তগর এই দেশে যারা কইতাছে না, হ্যাঁ, তগর আসলে এই সমস্ত কথাতে যারা খুব সম্ভ্রান্ত পরিবার, ওদের তো কিছু হবে না, সমস্যায় পড়বে কারা জানো?
সমস্যায় পড়বে হত দরিদ্র যারা মধ্যবিত্ত তারা। হ্যাঁ, সবার কি পরিস্থিতি আছে রে? উইরা বিদেশ যাই এই করবো। ভারত পার্শ্ববর্তী দেশ তোকে এতভাবে সাহায্য করে, এতভাবে তোদের সুবিধা করে। আর করোনাকালে ভারত তো করে সাহায্য করে নাই, এত এত ওষুধপত্র মাস্ক স্যানিটাইজার দিয়ে সাহায্য করলো, তোকে সাহায্য করে নি। সেটা তোরা বেইমানের দল, তোকে সাহায্য করলে তোরা তার প্রতিদানে এই গালমন্দ করবি, এই সোশ্যাল মিডিয়া এইটা পোস্ট করবি, সেইটা পোস্ট করবি। ভারতীয়রা খালি সহ্য করে নিব রে, ভারতীয়রা সহনশীল পাইছস, খালি যতই বলবি অতই সহ্য করব, তোদের সব সময় সহ্য করব, তোদের মুক্তিযোদ্ধার সময় সহ্য করব, তোদের জন্য ভারতীয়রা প্রাণ দিব। আর তোরা ভারতের পিছনেই পড়ে থাকবি, খালি যেইটাই নেই সেইটাই খালি দুষ দেখবি। আসলে তখন রাজনীতিটা হয়ে গেছে কি ভারত বিদ্বেষী। হ্যাঁ, নিজের দেশের তো জনগণের কথা ভাববি না, নিজের দেশের কীভাবে উন্নত করবে সেটা ভাববি না। ভারতকে দেখ, ওরা নিজের দেশের মধ্যে থাকে, নিজেরই দেশের উন্নতি করার চেষ্টা করে। আর তোরা নিজের দেশের কথা যদি একটা কর, ভারতের কথা কস পাঁচটা, তাহলে তোরা ভারত নিয়ে বেশি চিন্তা করতে দেখতেছি। আমগর থেকে তো ওর বেশি চিন্তা দেখি ভারত নিয়ে। হ্যাঁ, তোরাই খালি ভারত নিয়ে চিন্তা কর। তোরা বেশি পাকিস্তানের বন্ধু। পাকিস্তান যেই পরিস্থিতি হয়েছিল দেখছিস না, দেউলিয়া হয়ে গেছিলো গা। হ্যাঁ, চীন ওকে দেউলিয়া করে দিয়েছিল, শ্রীলঙ্কারে দেউলিয়া করে দিয়েছিল। ওর থেকে শিক্ষা হয় না তো করে। একটা কথা মনে রাখিস, যেই বাবার হাত ধরে ঘুরতেছস না, ওই বাবা বেশি সুবিধার লোক না। তগরে ফান্ড দিব, সাহায্য করব, আবার তগরে ঘাড় মুটকাইয়া খাবো। যখন সুস্যা নিব না, একবারে সুস্যা নিব। হ্যাঁ, তোরা ওই বাবার লেজ ধরেই থাক। আর এদিকে তোরা যার খাবি, যেই বাপের খাবি সেই বাপেরই তোরা দুর্নাম করবি। এইদিকে তোর একজন বিশ্বভারতীতে পড়তে আইয়া ভারতে পড়তে আইয়া ভারত বিরোধী পোস্ট করে। হ্যাঁ, তোরা যার খাবি ভারতে না আইলে তোর দিন চলে না। তোরা ভারত ছাড়া কই যাইতে পারবি রে? হ্যাঁ, আর তোরা ভারত সম্বন্ধেই তোরা বেশি জল্পনা করো, আর ভারত সম্বন্ধে বিদ্বেষ ছড়াস। তোরা রোহিঙ্গা জঙ্গির মতো আচরণ করস। আর এটাও দেখতেছি তোদের নিজেদের মধ্যেও যদি কিছু হয়, তোরা এই জল্পনা ঝগড়া জাতি তোরা ভারতের উপরে না ঠেলস। হ্যাঁ, তোদের দেশে ছাত্র আন্দোলন হয়েছে, তার ওইটা তোদের দেশের মধ্যে রাখ। কি স্লোগান দিলি? ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়াও তাড়াতাড়ি। আরে তোরা যারে এখন প্রধানমন্ত্রী করছস, ইউনুস, সুদখোর ইউনুস। ওই ইউনুসের শ্বশুরবাড়ি কই? এবার ঘাইটটা দেখিস তো, শ্বশুরবাড়ি হলো ভারতের পশ্চিমবঙ্গে। তাহলে ওর যে সন্তানাদি আছে, তাহলে ওদের মামার বাড়ি হলো তাহলে ভারতে। তাহলে ওদেরকে তারা গাদ্দারে বাড়াই দাস না কে? হ্যাঁ, তোরা খালি জোর জুলুম করবি হিন্দুদের উপরে। সংখ্যালঘু তো ভারতেও মুসলিমরা, তোদের তো মুসলিম জাত ভাই, এরা তো এখানে সংখ্যালঘু আছে। ওদের কাছে জিজ্ঞাসা করিস তো ওরা কতটা এখানে সেভ আছে। আমি জানি বাংলাদেশের সব লোক এমন না, সব লোক, বাংলাদেশের লোকের প্রতি আমাদের ভালোবাসা আছে, কিন্তু কিছু কিছু মাথা মোটা আছে, এত উত্তেজিত হয়ে যায়, এত ধর্মান্ধ। হ্যাঁ, তাদের দেখলে যেমন গায়ে শিরশিরায়। আসলে যেইটা নিয়ে তোর গর্ব করস, বাংলাদেশ ক্রিকেট, ওই ক্রিকেট জানস ন্যাশনালে খেলতে চান্স পাইতো না যদি ভারত পিছনে না থাকতো। তোর যার জন্যই চান্স পাবি, যাদের ধরে তোর আজ্ঞাবি, হ্যাঁ, তাদেরই তোরা গালমন্দ করবি। তোদের উপকার করার পরে তোরা এইভাবে প্রতিদান দিবি। তোরা যে মাথা মোটা থেকে যাবি। তোরা নিজেরাও জানোস না তোরা কারে সাপোর্ট করস। যখন ভারত খেলায় হারে, তখন ভারতের কবি ভারতের আমরা সাপোর্ট করি না, ভুয়া ভারত। হ্যাঁ, কলা মামনি, কলা দেখাবি, কলা গাছে সাপোর্ট করবি। আবার যখন ভারত জিতবো, তখন কবি আমি ভারতেরই ফ্যান, ভারতেরই আমি ভালোবাসি, ভারতের খেলা আমি জন্মের পর থেকেই দেখি, মায়ের পেট থেকেই দেখি। হ্যাঁ, আসলে তোরা নিজেরাও জানোস না তোরা কারে সমর্থন করস, কি কস, কখন কি কস। বেশি মাথা মোটা পাকা হইলেই এরম হয়। আর তোরা ভারতের যতই বিরোধিতা করস, তাতে ভারতের সিরা যাবে। কি সিরা যাবে বললাম না, কিন্তু সিরা যাবে, এটা ভাববা নেই। কিছু ছিঁড়তে পাবি না। হ্যাঁ, তাদের ভারত তোদের অনেক কিছু করে দিতে পারে, এটা তোরা ভাবিস। আর তোর কিছু আব্বা আছে না, যেগুলো ধর্মের নামে জিগির পাইরা কয় ভারত ভালো না, ভারতের জাতীয় সঙ্গীত বয়কট করো, ভারতের পণ্য বয়কট করো। আরে হালারা, তোরা
ভারতের বয়কট করে দে। তোরা কে নেস তো তখন রোগে পড়স তখন তো চিকিৎসা করবার নাকি ভারতে আহস, তখন ভারতের পাও ধরে কস বাবা এইবারের মতন ভিসাটা দেও, তখন ভারতে চিকিৎসা নেবি, ভারতে থাকবি, ভারতের পড়বি, ভারতে কাম করবার আবি। হ্যাঁ, আর ভারতেই শেষে গালমন্দ করবি যে ভারতের এইটা বলা না ওইটা বলা না। যখন সুবিধা নেস তখন ওই কথা মনে থাকে না। হ্যাঁ, তখন তাইলে গার দইরা বাই করে দেওয়ার দরকার। হ্যাঁ, তো করে ভারত যথেষ্ট ভালোবাসে, যথেষ্ট সম্মান দেয় প্রতিবেশী দেশ হিসাবে। প্রতিবেশী তো প্রতিবেশীকে দেখবো, তোরা যদি শালা এরমভাবে বেইমানি করস তাহলে তো করে কী করবো বলতো, তো করে কতই সাহায্য করব। ভারত যদি মুসুর খায় একবার, এই তগর এই যে যুক্তি, এই যে তগর বিশৃঙ্খলা দেখে যে ভারত একবার মুসুর খায় তগর কি পরিস্থিতি হবে জানস। তোরা আবার কোস ভারতের সাথে যুদ্ধ করবার ভাবি, তোরা টিকবার ভাবি, কতক্ষণ টিকবার ভাবি। তগর যে সীমানাটা দেখছস, তগর সাথে আরও কোনো প্রতিবেশী যুগ আছে, কোনো অন্য দেশে যুগ আছে ভারত ছাড়া? ভারত ছাড়া তখন উপায় আছে? হ্যাঁ, তোরা যাইলি কস ভারত ছাড়া তখন উপায় আছে? তোরা যত পেঁচাবি, যত এরম করবি ততই তোরা পেঁচে পড়বি। সেইটা ভাববে রাইস, ভারতের কিছুই ছেড়া যাব না। হ্যাঁ, ভারতে যদি তোরা না নেস না নিবি, ভারতে কি জনসংখ্যা কম আছে? আসলে তখন যে জনসংখ্যা পয়দা করছস, অথচ দ্রব্যই তোরা তৈরি করতে পারস না, খাবারই তৈরি করতে পারস না, তা তোরা খাবি কি? অন্য দেশে সাহায্য না হলে তো চলতেই পারবি না। তখন কোন বাপের কাছ থেকে আনিস, তখন বুঝতে পারবি যে সেই বাপ তোকে মাগনা দেয় না সেই বাপ তোকে কেমনভাবে পেল্লা নেয়, তখন তোরা বুঝতে পারবি। আসলে জানি এই সম্বন্ধে কথা কবার গেলে সারা দিনও শেষ হইতো না, তাই বন্ধুরা এখানে ভিডিওটা সমাপ্ত করছি। আসলে যে যেইভাবেই বুঝে তারা সেইভাবেই বুঝাইতে হয়, তাই এই কথাগুলি আপনাদের মাঝে তুলে ধরলাম।